ওকে, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কাস্টম এক্সেপশন। এর আগের লেকচার গুলোতে আমরা দেখেছিলাম যে কিভাবে এক্সেপশন ভেরি বেসিক্যালি কাজ করে, দেন মডারেটলি কিভাবে কাজ করে, দেন আমরা থ্রোস কিওয়ার্ডের ব্যবহারটা দেখেছিলাম, সাথে থ্রো কিওয়ার্ড নিয়েও কথা বলছিলাম। এখন আমরা নিজেরা কিভাবে কাস্টম এক্সেপশন লিখতে পারি সেটা একটু দেখবো। তো আমি যদি আমার ফাইল স্ট্রাকচারের সাথে একটু পরিচয় করে দিই, OPSM25 এর মধ্যে সোর্স প্যাকেজ এবং এক্সেপশন প্যাকেজের মধ্যে আমাদের একটা ফাইল আছে যার নাম আমরা দিয়েছি কাস্টম এক্সেপশন ডট জাভা। তো কাস্টম এক্সেপশন ডট জাভার আন্ডারে আমার একটা পাবলিক ক্লাস কাস্টম এক্সেপশন তৈরি হয়েছে এবং এর মধ্যে আমরা মেইন মেথডটা রেখেছি। তো আমি যদি এখানে আরেকটা ফাইল ওপেন করি, আমি আমার ফাইলের নাম দিব ইনভ্যালিড পাসওয়ার্ড এক্সেপশন। এটা আমি নিজের মতো করে একটা এক্সেপশন বানাইতে যাচ্ছি ডট জাভা ফাইল তৈরি করে। এখানে আমরা একটা কনস্ট্রাক্টর রাখবো। কনস্ট্রাক্টরটাকে আমি পাবলিক করে দিচ্ছি, পাবলিক ইনভ্যালিড পাসওয়ার্ড এক্সেপশন। সেই কনস্ট্রাক্টরটা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর হিসেবে আমি চিন্তা করি। এটাকে স্ট্রিং রিসিভ করবে, স্ট্রিং নাম দিতে পারি, যে কোনো কিছু নাম দিতে পারি। আমরা ধরো যে একটা মেসেজ, মেসেজ রিসিভ করবো। এখন এই যে আমরা যে এক্সেপশন ক্লাস বানাইলাম, নিজেদের বানানো, সেটা অ্যাকচুয়ালি যেটা করে, সে কিছু বিষয় বাইপাস করে দেয়। অর্থাৎ বলা যাইতে পারে অ্যাকচুয়াল অ্যাক্টর হচ্ছে এখানে আমার এক্সেপশন ক্লাসটা জাস্ট ইনভ্যালিড পাসওয়ার্ড এক্সেপশন এক্সেপশন ক্লাসকে ইউজ করে। তো এই জন্য আমরা এক্সেপশন ক্লাসকে এক্সটেন্ড করব, এক্সটেন্ডস এক্সেপশন। যেটা রিয়েল এক্সেপশন ক্লাস আছে বিল্ট ইন জাভার, সেটাকে আমরা আমাদের ক্লাস দ্বারা এক্সটেন্ড করাইলাম। ওকে, তো এখন যদি আমি সুপার কিওয়ার্ড ইউজ করি, তো যেহেতু এর প্যারেন্ট হচ্ছে এক্সেপশন, সুপার আসলে কাকে কল দিবে? এক্সেপশন ক্লাসের কনস্ট্রাক্টরকে কল দিবে। তাই আমরা এখানে কি করে দিতে পারি? মেসেজটাকে পাস করে দিতে পারি, তাহলে হয়ে যাবে আমাদের। ওকে, আমরা এটাই করব যে অ্যাকচুয়ালি এত আমাদের আরো অনেক মডিফিকেশন করতে পারি। আমরা এখানে কিছুই করবো না, আমাদের এক্সেপশন ক্লাস জাস্ট এক্সেপশন যেটা অ্যাকচুয়াল ক্লাস আছে জাভা প্রোভাইডেড, সেটাকে ইউজ করবে। ওকে, তো এবার আমরা কাস্টম এক্সেপশনে চলে যাব। তো কাস্টম এক্সেপশনের এখানে এটাকে আমরা ডিরেক্ট এখান থেকে ইউজ করে ফেলতে পারি, কিন্তু ইউজ করার ক্ষেত্রে আমাকে দেখাইতে হবে যে কোনো ধরনের ইস্যু হইলে আসলে এক্সেপশনটা হচ্ছে হচ্ছে না এই ধরনের। তো এটা দেখানোর জন্য আমি এখানে আরেকটা ক্লাসের হেল্প নিব, যেটা আমি ডিফারেন্ট একটা ফাইলের মধ্যে রাখতে পারতাম। তবে একসাথে দেখানোর জন্য আমি এখানে একটা ক্লাস ওপেন করতেছি। কোনোভাবে এটা পাবলিক ক্লাস করা যাবে না, কারণ আমরা জানি একটা ফাইলের মধ্যে জাস্ট একটা পাবলিক ক্লাসই থাকে। যেটা পাবলিক থাকে সেটা ফাইল নেমের সাথে ম্যাচ করতে পারে। Okay, তো আমি একটা ক্লাস ওপেন করতেছি, ক্লাসের নাম দিলাম হচ্ছে অ্যাকাউন্ট। তো আমার সেই অ্যাকাউন্টে আমি একটা ফিল্ড রাখবো, প্রাইভেট ফিল্ডে রাখবো, প্রাইভেট স্ট্রিং পাসওয়ার্ড। পাস ইকুয়াল টু, আমি পাসওয়ার্ডটা সেট করে দিচ্ছি, এটা আমরা সেট না করেও করতে পারতাম, অবজেক্ট ক্রিয়েট করে দেন ভ্যালু অ্যাসাইন করতে পারতাম। বাট আমার আজকের টার্গেট তো ওগুলো দেখানো না, আমার আজকের টার্গেট হচ্ছে এক্সেপশন বা কাস্টম এক্সেপশন কিভাবে কাজ করে। এটা দিলাম সিক্রেট 1 2 3। তখন আমরা এবার একটা, অবশ্যই এর ভিতরেই পাবলিক মেথড রাখবো। পাবলিক মেথডের নাম হচ্ছে লগ ইন। আর এটা কোনো কিছু রিটার্ন করবে না, জাস্ট যা করার এখানেই করবে এবং আমাদেরকে শো করবে। লগ ইন করার জন্য আমার দরকার পড়বে হচ্ছে পাসওয়ার্ড। আমরা করতেছি স্ট্রিং
পাস টি দিয়ে আমরা তারপর আমরা ভিতরে চলে আসতে পারি। তো আমরা এবার একটু চেক করে দেখবো যে ইফ পি নট ইকুয়াল টু পাস, এটার সাথে এটা ম্যাচ করে কিনা। যদি ম্যাচ না করে তো আমরা এটা এভাবে না লিখে যদি এভাবে লিখে একটু বেটার হয়। এভাবে হলে সে জাস্ট ভ্যালুটা চেক করবে, ঠিক আছে। ইফ পি ডট ইকুয়ালস, কারণ আমরা বলেছিলাম যে এভাবে করলে সে ভ্যালু চেক করে, সেম অবজেক্ট হওয়ার দরকার পড়বে না। কিন্তু আমরা যদি ইকুয়াল সাইন ইউজ করে করি তাহলে আসলে সেম অবজেক্ট হওয়ার দরকার পড়বে, ঠিক আছে। তো যদি এটা হয়, যদি হয় তাহলে তো ভালো, না হইলে আমরা বলবো হচ্ছে ইনভ্যালিড পাসওয়ার্ড। তো সেরকম একটা মেসেজ আমরা শুরু করে দিতে পারি, কিন্তু আমরা এবার শুরু মেসেজ শো করবো না। আমরা একটা এক্সেপশন থ্রো করবো। তো এক্সেপশন, যেহেতু আমাদের বানানো এক্সেপশন, কাস্টম এক্সেপশন, তাহলে আমরা থ্রু কিওয়ার্ডের হেল্প নিয়ে থ্রু নিউ আমার বানানো এক্সেপশন, আমার বানানো এক্সেপশনটা কি, ইনভ্যালিড পাসওয়ার্ড এক্সেপশন ক্লাসে একটা অবজেক্ট থ্রো করে দিবে। ওকে, ওখানে সে একটা মেসেজ রিসিভ করার জন্য বসে আছে, তাই আমাকে একটা মেসেজ পাঠাই দাও। তো এই মেসেজটা আমি যা লিখবো সেটাই দেখাবে, ইনভ্যালিড পাসওয়ার্ড এন্টার, দিলাম যে কোনো একটা মেসেজ। ওকে, কিন্তু এখানে প্রবলেমটা হচ্ছে যে আমি যখন এটা থ্রো করতেছি, তো এটা তো হ্যান্ডেল করতে হবে। তো এটা হ্যান্ডেল করার একটা ওয়ে হচ্ছে ট্রাই ক্যাচের মধ্যে রাখা এদেরকে, আর আরেকটা ওয়ে হচ্ছে আমরা আগেই বলেছি থ্রোস কিওয়ার্ড ইউজ করা। তো আমরা এখানে থ্রোস দেন ইনভ্যালিড পাসওয়ার্ড এক্সেপশন। ওকে, তো কিন্তু থ্রোস কিওয়ার্ড ইউজ করলে প্রবলেমটা হচ্ছে ও কিন্তু আসলে হ্যান্ডেল করবে না। এই যে লগ ইন, যে একে যে কল করবে তাকেই সেটা হ্যান্ডেল করতে হবে। Okay? আর যদি ইফের মধ্যে না যায়, পাসওয়ার্ডটা যদি মিসম্যাচ না করে, তাহলে আমরা একটা সাকসেস মেসেজ দিয়ে দিতে পারি। এটা আর এলস এর মধ্যে রাখার দরকার পড়বে না, কারণ ইফে না গেলে তো এখানে আসবে, আর ইফে গেলে তো এক্সেপশন থ্রো করে দিবে বলে নিচে লাইনে এমনি আসবে না। সাকসেসফুল লগ ইন। ওকে, তো আমার মোটামুটি এই কাজটা শেষ। এবার আমরা মেইন মেথড থেকে এই লগ ইন কে অ্যাক্সেস করা ট্রাই করব। তো আমরা এটাকে কোনোভাবেই স্ট্যাটিক করি নাই। স্ট্যাটিক করলে ডিরেক্ট ইউজ করতে পারতাম, যেহেতু স্ট্যাটিক করি নাই তাহলে আমাকে অবজেক্ট তৈরি করতে হবে। আমরা অবজেক্ট তৈরি করব কোন ক্লাসের, অ্যাকাউন্ট ক্লাসের। অ্যাকাউন্ট নাম দিলাম এসি নিউ অ্যাকাউন্ট। ওকে, এখন আমরা সেই অ্যাকাউন্ট দিয়ে কল দিব এসিসি ডট লগ ইন। ওকে, তো আমাকে একটা পাসওয়ার্ড দিতে বলতেছে, আমি এখানে আপাতত কিছু একটা লিখি, হচ্ছে এ বি সি, এরকম কিছু একটা দিলাম, ঠিক আছে, যেটা একটা রং পাসওয়ার্ড। কিন্তু এখানে ইস্যু হচ্ছে, ইস্যুটা কি, ইস্যুটা হচ্ছে এখানে আমাকে ট্রাই ক্যাচের মধ্যে রাখতে হবে। তো এটা আমি সুন্দর করে লিখতে পারি, অথবা ওদের সাজেশন নিয়েও ঠিক করে ফেলতে পারি। ওদের সাজেশন নিয়ে আমরা ঠিক করে ফেলেছি, ক্যাচ অংশটা আমরা আমাদের মতো করে ঠিক করবো, এটা ওদের মতো করে আমরা রাখবো না। আমি কেটে দিচ্ছি। কিন্তু ক্যাচের মধ্যে কোন টাইপের এক্সেপশন হ্যান্ডেল করতেছি, কারণ থ্রোস আমাকে বলে দিচ্ছে যে আমাকে কি হ্যান্ডেল করতে হবে, মাস্ট মাস্ট কি হ্যান্ডেল করতে হবে। তো আমাকে ইনভ্যালিড পাসওয়ার্ড এক্সেপশন এটাকে হ্যান্ডেল করতেই হবে। এখানে এসে আমরা চাইলে আমাদের মেসেজটা প্রিন্ট করতে পারি বা নিজেরা সেটা লিখতে পারি। তো এখানে ইনভ্যালিড পাসওয়ার্ড এক্সেপশন প্রিন্ট করে দিতে পারি, অথবা এক্স্যাক্টলি অবজেক্টের থ্রুতে গেট মেসেজের হেল্প নিয়ে যদি করি তাহলে আমরা এখানে দেখতেই পাবো। ওকে, তো আমি যদি বলি বিষয়টা কি হচ্ছে, এখান থেকে সে লগ ইনে যাবে, লগ ইনের এখানে একটা ইস্যু হওয়ার পসিবিলিটি ছিল, তাই এক্সেপশন থ্রু করছে। যদি ইস্যু হয় সে এখান থেকে ইনভ্যালিড পাসওয়ার্ড এক্সেপশনের একটা অবজেক্ট থ্রো করে দিবে। ওকে, তো ইনভ্যালিড পাসওয়ার্ড এক্সেপশনটা আসলে কি, সেটা তো এখান থেকে আসলো, আসার পরে এটা এখানে ক্যাচ হবে। যেমন কিছু হচ্ছে ইনভ্যালিড পাসওয়ার্ড এক্সেপশন আসলে কি। ইনভ্যালিড পাসওয়ার্ড এক্সেপশনটা হচ্ছে, তো এক্সেপশনটা
একটা ইনভ্যালিড পাসওয়ার্ড এক্সেপশনটা আসলে কি সেটার বর্ণনা দেওয়া আছে সেই ক্লাসের মধ্যে। এখন তো এটা আমার বানানো একটা ক্লাস, ইনভ্যালিড পাসওয়ার্ড এক্সেপশন সে চিনবে যদি এটা একটা পাবলিক ক্লাস। তো সে এখান থেকে যেই মেসেজটা আসবে সেই মেসেজটা স্বাভাবিকভাবে, কারণ কি আমরা যখন এটা থ্রো করছিলাম এটা এইভাবে চিন্তা করা যায়, ইনভ্যালিড পাসওয়ার্ড এক্সেপশনে সে একটা অবজেক্ট তৈরি করতেছে এবং সেখানে সে একটা মেসেজ পাঠাচ্ছে। তো অবজেক্ট তৈরি করতে তো তার আসলে এখানে আসাই লাগছে। তো এখানে এসে সে সুপারকে কল দিয়ে দিছে, তার মানে এখন সে মেসেজটা নিয়ে সে এক্সেপশনের কাছে চলে গেছে। ওকে, মানে আমরা আসলে বাইপাসেই করি না, আমরা তেমন কিছুই করি না। ওকে, তো এটা এখন হ্যান্ডেল হওয়ার পরে যখন এখানে আমার ক্যাচের কাছে আসবে, ক্যাচ সে এক্সেপশনের অবজেক্টটা রিসিভ করবে, যেটা একটা ফাইনাল ভেরিয়েবল। তারপর আমরা ই ডট গেট মেসেজ প্রিন্ট করলে সে তার মেসেজ এক্সেপশনের টাইপটা আমাকে দেখাবে। তো আমি যদি কোডটা রান করি, ইনভ্যালিড পাসওয়ার্ড এন্টার। এবার আমরা যদি এখানে সিক্রেট 1 2 3 করে দিই, যেটা কারেক্ট পাসওয়ার্ড, এবার আমাকে এক্সেপশন দেখানোর কথা না, সাকসেসফুল লগ ইন। তার মানে আমরা খুব ছোট একটা বিষয় করেছি, খুবই নাইসলি খুবই মডিউলার ওয়েতে করেছি, যে কাস্টম এক্সেপশন ইউজ করে। নাও কোশ্চেন ইজ, কাস্টম এক্সেপশনের কি দরকার ছিল? সেটা তো এমনি হ্যান্ডেল করে ফেলতে পারতেন, এটা লিখে ফেলতে পারতেন। অ্যাকচুয়ালি এখানে আমরা জাস্ট একটা কাজের জন্য এই এক্সেপশনটা ইউজ করেছি। কিন্তু তুমি যদি একটা বড় কাজ চিন্তা করো, যেখানে তুমি পাসওয়ার্ডের এই এক্সেপশনটা অনেক জায়গায় দেখাইতে চাও, বা তোমার বানানো এক্সেপশন বা তোমার বানানো মেসেজ তুমি অনেক জায়গায় শো করাইতে চাও, তো তখন যাতে জাস্ট এটাকে এভাবে থ্রো করে দিলে হয়, সেই বিষয়টা আমি রিইউজ করার তুমি যদি একটা চান্স পাও, সেটা এখানে হইলো। আমাদের কাজটা এখানে ছোট বলে তুমি হয়তো এর গুরুত্বটা বুঝতে পারতেছো না, বাট অনেক বড় কাজের জন্য তোমাকে অনেকবার অনেকগুলা লাইন লিখতে হবে না, তুমি জাস্ট থ্রো করে এটাকে একটা এক্সেপশন থ্রো করে দিতে পারবা এবং তুমি তোমার নিজের মতো করে throw। ঠিক আছে, তো দ্যাটস ইট। কাস্টম এক্সেপশন কিভাবে কাজ করে ডিফারেন্ট ভাবে দেখাইলাম। আবারও বলছি, আমি এখানে অ্যাকাউন্টটা চাইলে একটু ডিফারেন্ট ফাইলের মধ্যে রাখতে পারতাম, আমরা সেটা রাখিনি আর। তো থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম। আশা করি ভালো লেগেছে।